হুয়ে নোভা y61 2022 সালের শেষের দিকে রিলিজ হওয়া এই ফোনটা যদি আপনি সৌদি আরব থেকে কিনেন তাহলে 500 রিয়ালের কম বেশি কিছু হবে, আর যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে 20,000 টাকার আশেপাশে হয়ে যাবে। আসলে ডলার উপরে নির্ভর করে। বক্সের পিছনের সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি রোম হচ্ছে 64 এবং র্যাম 4GB। এই ফোনটাকে প্রথমে আমি আনবক্সিং করে নিচ্ছি। আর এই ফোনটা কিন্তু মেটালটা যে বডিটা সেটা প্লাস্টিক বডি হলে এটা কিন্তু অনেক মজবুত করেছে এবং ফোনটার ওজন হচ্ছে 188 গ্রাম। পিছনের সাইডটা স্লাইড আর সামনের সাইডটা দেখেন মাঝখানের উপরের অংশে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে। এর সাথে আরও একটা ক্লিন ব্যাক কভার দেওয়া আছে এবং একটা সিম স্লট খোলার জন্য পিন দেওয়া আছে। এর সাথে আরও 22.5 ওয়াটের একটা সুপার চার্জার দেওয়া আছে এবং একটা USB to Type-C কেবল দেওয়া আছে। খুবই উন্নত এই কেবলটা। এবার আমি এর ডিসপ্লে থেকে কাগজটা উঠিয়ে নিচ্ছি। আমার এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক। আপনি এইরকম 3টা কালার একসাথে মার্কেটে পেয়ে যাবেন, আপনার পছন্দের আপনি নিয়ে নেবেন। আর এটার যে পাওয়ার বাটনটা আমরা 3 সেকেন্ড জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে আপনার সেটটা ওপেন হয়ে যাবে। তো সেট ওপেন হওয়ার পর একটু সময় নেবে, যেহেতু এখন প্রথম আমরা এটাকে সেট আপ করে নেব। তো সেট আপ করার মাঝখানে আমি যেটা দেখলাম যে হুয়ে আইডি, আপনার যদি হুয়ে আইডি না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে বা নতুন করে ক্রিয়েট করে নিতে পারেন। আর যদি হুয়ে আইডি থাকে তাহলে জাস্ট আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলে হয়ে যাবে। তো আমি ফোনটাকে ওপেন করে সেট আপ করে নিয়েছি। তো এটার যে ডিসপ্লেটা LCD পিওর ডিসপ্লে 720x1600 রেজলিউশনের ডিসপ্লেটা। আমি যখন একটু সাইড করে দেখেন একটু হালকা ডার্ক চলে আসে। আসলে এই যে ডিসপ্লেটা IPS LCD দিলে আরও অনেক বেস্ট হতো। আসলে 720 রেজলিউশন হলেও অনেকটা ভালো করছে। আর ফোনটি আমরা যদি উপরের অংশে আসি, এখানে একটা সিঙ্গেল স্পিকার এবং একটা মাউথ স্পিকার ব্যবহার করা হয়েছে। আর ফোনটির যদি নিচের দিকে আসি, দেখেন এখানে একটা 3.5 জ্যাক ব্যবহার করা হয়েছে আর একটা Type-C এবং একটা মাউথ স্পিকার। মানে এই ফোনটার মধ্যে 2টা মাউথ স্পিকার আছে, ডাবল, একটা উপরে একটা নিচে। ফোনটির ডান সাইডে এখানে লক্ষ্য করেন, এখানে যে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে এই পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ভলিউম কি বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনটার মধ্যেই যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট অন করব এবং অফ করব, মানে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমরা এটাকে অন অফ করতে পারবো। দেখেন এখন আমার এটা অফ আছে, জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্টটা লাগালেই কাজ করে। আমি দেখলাম যে এই ফোনটার মধ্যে খুব ভালো একটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। ফোনটার বাম সাইডে যদি আমরা দেখি, এখানে সিম স্লট ব্যবহার করা হয়েছে। আর এই যে পিনটা দিয়ে জাস্ট আপনি প্রেস করলে সিম স্লটটা একটু বেরিয়ে আসবে। আর এখানে যে সিমের স্লটটা, এখানে ন্যানো সিম যদি আপনি ব্যবহার করেন তাহলে 2টা ব্যবহার করতে পারবেন। আর যদি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করেন তাহলে একটা সিম এবং একটা এক্সট্রা মেমোরি ব্যবহার করতে পারবেন। আপনি একসাথে 2টা সিম এবং মেমোরি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ফোনটাতে পারবেন না। ফোনটির পিছনের অংশটা স্লাইড করা হয়েছে, 3টা ক্যামেরা ও একটা ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। এখানে 3টা ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা। আর প্রথমে আমি ফ্রন্ট থেকে উঠেছি, এটা হচ্ছে আমার অফিসের, আর এটা হচ্ছে আউটডোরের লাইট মোডে। আর এটা হচ্ছে কিন্তু আমার পিছনে যে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটা। আর এখান থেকে আমি যখন ভিডিও করছিলাম, এখন সম্পূর্ণ প্রচণ্ড রোদের মধ্যে ক্যামেরাটা এরকম আসছে। তো এখানে আমি দেখলাম যে ক্যামেরার মধ্যে যে গেম বল থাকে এটা কিন্তু সেই সিস্টেমটা না। এটার মধ্যে আমি যখন আস্তে আস্তে হাঁটতেছি তারপরও অনেক কাঁপতেছে। আপনি যদি ভালো ভিডিও করতে যান তাহলে কিন্তু আপনাকে গেম বল ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডের কিন্তু রাত্রের, আর এটা হচ্ছে আমার পিছনের ক্যামেরা দিয়ে। এখন কিন্তু আমার যেই ফটোটা উঠানো বা এই যে ভিডিওটা, এগুলো কিন্তু আমার রাত্রে মাগরিবের অনেক পরে, তখন কিন্তু চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হলেও কিন্তু আমি দেখলাম যে এই ফোনটা দিয়ে ভালো ভিডিও করা যায়। ফোনটিতে অক্টাকোর 2.0 গিগাহার্টসের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর CPU A72 এবং গ্রাফিক্স G51। মানে অন্যান্য যে মোবাইলগুলো আছে সে থেকে এটা মোটামুটি ভালো করলেও ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু কম। আর এই ফোনটা কিন্তু 1 সেপ্টেম্বর 2022 সালে এই ফোনটা রিলিজ হয়েছে। আর এর মধ্যে যদি অনেকে আমরা NFC ব্যবহার করি, NFC যদি খোঁজ করেন তাহলে কিন্তু এই ফোনটার মধ্যে NFC পাবেন না, এটাতে দেওয়া হয় নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই ফোনটা কিন্তু অ্যাপ গ্যালারি, মানে হুয়ের যে স্টোরটা, হুয়ে স্টোরটা, এটা কিন্তু প্লে স্টোর না। হুয়ে স্টোরে গেলে আপনি এখান থেকে সকল প্রকার অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আমি দেখলাম যে কিছু অ্যাপস আছে যেটা এটার মধ্যে নাই। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি APK পিওর ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাপসটা ডাউনলোড করে প্লে স্টোরের মতো সকল প্রকার যত অ্যাপস আছে, গেমস আছে, সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। ফোনটিতে লকের ক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক এবং ফেস লক 2টাই কিন্তু এই ফোনে সিস্টেম দেওয়া আছে, ব্যবহার করতে পারবেন।
আর চার্জিংয়ের ক্ষেত্রে মাত্র 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট চার্জ দিলে আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে সুপার চার্জারের কারণে এই সিস্টেমটা। যদি নর্মাল কোনো চার্জার দিয়ে চার্জ দেন তাহলে 2 ঘন্টার উপরে সময় লাগবে ফুল চার্জ হতে। ফোনটিতে 5000 এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটা দিয়ে আমি যখন গেমস খেলছিলাম খুব ভালো কাজ করছিল, ডিসপ্লে রেজলিউশন বোঝা যাচ্ছিল না যে 720 রেজলিউশনের। আর টাচ স্ক্রিনটা খুব দূর দূরান্ত কাজ করে এবং খুব ভালো কাজ করে, ফাস্ট অনেক গতিতে। এই গেমটা নর্মাল একটা গেম, আপনি যদি আরও পাওয়ারফুল গেম খেলতে যান তাহলে কিন্তু এই মোবাইলটা দিয়ে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সব মিলিয়ে এই ফোনটা আসলে এই বাজেটের মধ্যে এই মডেলের নতুন অ্যান্ড্রয়েড 12 ভার্সনের মোবাইলটা আসলে মোটামুটি চলে, ভালোই একটা মোবাইল, 64 জিবি। আর যদি আপনি আরও উন্নত আরও ভালো একটা মোবাইল চান তাহলে কিন্তু আপনার দামও বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা চলার মতো মোটামুটি ভালো একটা ফোন আপনারা নিতে পারেন। আশা করি বুঝছেন। তারপর যদি বুঝতে কোনো কিছু সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।